এই যে হালাল জিনিসটা, কুরবানি কিন্তু হালাল। আমাদের প্রায় 1,33,34,000 পশু রয়েছে বাংলাদেশ, এবং আমাদের চাহিদা 1,01,00,000। তাহলে আমাদের প্রায় 22 লক্ষ কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে গরু আসে চোরাই পথ, নর্থ আইন মেনে আসে। তাহলে ক্রেতা হিসাবে আমার ওই চোরাই পথে আসা গরু কিনে কুরবানি দেওয়া কি হারাম হবে না? হারাম হবে। এটা কি হবে? প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এইটা যদি সঠিক না হয় তাহলে ক্রেতাদের উচিত ওই পারের কোনো গরু আমরা কিনব না। এই ব্যাপারে যদি আমরা সচেতন হই, আমাদের খামারিরা, প্রান্তিক কৃষকরা, ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে, দেশের প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক ভিত মজবুত হবে। কাজেই আমি আমার আরেক ভাই শেরে বাংলার শিক্ষার্থী বলেছেন যে সারা বাংলাদেশে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের সকলকে আমরা কাজে লাগাতে পারি। আমরা এই সচিব সাহেব যেটি বলেছেন যে আমরা 1 মাস আগের থেকে যদি প্রত্যেকটা ইউনিয়নের নেতৃত্বে আমাদের প্রত্যেক জায়গায় পশু বিভাগের, আমাদের প্রাণী সম্পদ বিভাগের একজন কর্মকর্তা রয়েছে, তাদের নেতৃত্বে যদি আমরা, এবং ওই স্ব উপজেলায় যারা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় জেলাগুলিতে আছে সেই ছাত্রদেরকে সমন্বয়ে যদি আমরা কাজ করি, মাদ্রাসার ছাত্র আজকে যাদের যেই সকল প্রতিনিধি নিয়ে বসলাম, তাহলে জিনিসটা আমরা আরো বেশি বেটার করতে পারব। সেই পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা সেই ধরনের পদক্ষেপ নিব। আর বেশি কথা বলবো না। এই দেশটা আমাদের সবার, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সবসময় বলে থাকে, করবো কাজ গর্ব দিয়ে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, যে এই দেশের স্বার্থে বাইরে যায় এইরকম কোনো কাজ আমরা করব না, সবাই বর্জন করব। আমরা দেশের স্বার্থ রক্ষা করে আমরা পথ চলব, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে সক্ষম হব।